আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নামাজের মধ্যে যদি আপনি জামাত শুরু হয়ে যাওয়ার পরে এক রাকাত চলে গেছে, আপনি ওই সময় এসে জামাতে শুরু করছেন, বা দুই রাকাত চলে গেছে আপনি ওই সময় এসে জামাতে শুরু করছেন, তিন রাকাত চলে গেছে আপনি ওই সময় এসে জামাতে শুরু করছেন, চার রাকাত চলে গেছে আপনি ওই সময় এসে জামাতের সাথে শুরু করছেন, তাহলে আপনি কি করবেন? আপনি ওই সময় কি করবেন? আজকে সেই ভিডিওটি আমরা বানাচ্ছি, সেই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইনশাল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে পরবর্তী আপনাদের কার কাছে জিজ্ঞাসা করতে হবে না, কারো কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করার প্রয়োজন বোধ করলে কাটা করে একটা লাইক দিয়ে দিবেন। তো ইনশাল্লাহ তাহলে চলেন প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিতেছি। জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি ওই সময় আইসা পাইছেন, আপনি আইসা নিয়ে কি করবেন? লগে লগে তকবীরে তাহরিমা বান্দাটা ফরজ, 13 ফরজের মধ্যেও তকবীরে তাহরিমা বান্দা ফরজ। আপনি তকবীরে তাহরিমা বান্দা নিয়ে লগে লগে রুকুতে গেছেন, আল্লাহু আকবারকে রুকুতে গেছেন, ইমাম সাহেব লগে লগে দাঁড়িয়ে গেছে, আপনি রুকুতে গেছেন, ইমাম সাহেব লগে লগে দাঁড়িয়ে গেছে, আপনি এতটুকু সময় পান নাই সুবহান রাব্বিল আযীম বলার সময়টা পান নাই, তাহলে আপনি ওই সময় কি করবেন? এক নম্বর কথা হলো। দুই নম্বর কথা, এক রাকাত চলে গেছে, আপনি দ্বিতীয় রাকাতে এসে হাজির হয়েছেন, আপনার এক রাকাত ছুটে গেছে, তাহলে আপনি ওইটা কি করবেন? প্রথমে যে কথাটা বলছি ওইটা লাস্টে ইনশাল্লাহ জানিয়ে দিতেছি। প্রথমে আগে আপনি এটা জানেন যে এক রাকাত চলে গেছে, আপনি দ্বিতীয় রাকাতে এসে হাজির হয়েছেন, আপনি ওই সময় কি করবেন? ইমাম সাহেব 4 রাকাত পড়া, যেমন নাকি জোহরের 4 রাকাত নামাজ আদায় করতেছি, জোহরের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে শুরু গেছেন, ইমাম সাহেব চতুর্থ নম্বর রাকাতে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা মনে রাখবেন, ইমাম সাহেব যে সময় ডান দিকে সালাম ফিরাবে ওই সময় আপনি দাঁড়াবেন, কারণ ইমাম সাহেব যে সময় বাম দিকে সালাম ফিরাবে ওই সময় যদি দাঁড়ান, যদি নামাজের মধ্যে ভুল হয় তাহলে ইমাম সাহেব সুজদা করবে, আপনারও সুজদা করতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। ওই সময় আপনি লগে লগে আল্লাহু আকবার কইয়া দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাইয়া, কারণ প্রথম রাকাত আপনি পাঠ নাই, প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয়, আপনি দাঁড়িয়ে যাইয়া লগে লগে আপনি নিজেই কি করবেন? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা যে কোনো সূরা মিলাবেন, যে কোনো একটা সূরা মিলাবেন, আপনার যে সূরাটা ভালোভাবে জানা আছে ওই সূরাটা মিলাবেন। মিলানোর পরে আপনি রুকু সিজদা করার পরে আপনি বৈশা আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে আপনি নামাজ সম্পূর্ণ করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার 2 রাকাত ছুটে যায়, আপনার যদি প্রথম 2 রাকাত যদি ছুটে যায় তাহলে কি করবেন? ইমাম সাহেব যে সময় আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, ওই সময় আপনি লগে লগে দাঁড়িয়ে যাবেন, তাকবীর দিয়ে আল্লাহু আকবার কইয়া দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বে ওই সময় আপনি শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বেন, একদম লাহে লাহে ধীরে আস্তে আত্তাহিয়াতু পড়বেন, যাতে ইমাম সাহেব আপনার পড়তে পড়তে ইমাম সাহেব মানে দরুদ শরীফ দোয়া মাসুরা আত্তাহিয়াতু পড়ে শেষ করে, বা যদি আপনার আগে শেষ হয় আপনি চুপচাপ বসে থাকবেন, যে সময় আপনি ইমাম সাহেব সালাম ফিরাবে ওই সময় আপনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায় আপনি প্রথম 2 রাকাত পান নাই, তাহলে কি করবেন? তাওস তাসমিয়া পড়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে আপনি অন্য একটা যে কোনো সূরা মিলাবেন, বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকু সিজদা কইরা দাঁড়িয়ে যাবেন, রুকু সিজদা কইরা একদম সরাসরি তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায় চতুর্থ নম্বর রাকাতে আপনি কি করবেন? ওইভাবে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুর সূরা পড়ার পরে আপনি তারপরে কি করবেন? অন্য একটা সূরা, যে কোনো অন্য একটা সূরা মিলিয়ে পড়ে রুকু সিজদা কইরা আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়বেন, পড়ে দোয়া মাসুরা পড়বেন, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইভাবে নামাজ আপনি সম্পূর্ণ করবেন। আশা করি বুঝতে পারছেন। আবার শুনেন, প্রথম ইমাম সাহেব যে সময় ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে আপনি কি করবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। অন্য সূরা মিলিয়ে রুকু সিজদা কইরা আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে চতুর্থ নম্বর রাকাতে সেম আগের রাকাতের মধ্যেও কি করবেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। মিলিয়া রুকু সিজদা কইরা আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়মা সূরা পড়া ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন। তো গেল। এখন হইল 3 নম্বর রাকাত। আপনি ইমাম সাহেবের সাথে শুধুমাত্র এক রাকাত পাইছেন, চতুর্থ নম্বর রাকাত পাইছেন, 3 রাকাত আপনার ছুটে গেছে। তাহলে আপনি কি করবেন, ইমাম সাহেবের সাথে ওইভাবে ইমাম সাহেব যে সময় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়মা সূরা পড়বে, শুধুমাত্র আপনি কি করবেন, আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়া ইমাম সাহেব যে সময় ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, আপনি লগে লগে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায়, কারণ ওই সময় আপনি ইমাম সাহেবের থেকে আলাদা হয়ে গেছেন, আপনার তেরা হয়ে গেছে, আপনি নিজে নিজে নামাজ আদায় করতেছেন। তাহলে আপনি তাউস তাসমিয়া বলা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া অন্য একটা যে কোনো সূরা মিলিয়া আপনি রুকু সিজদা কইরা আত্তাহিয়াতু পড়বেন। শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়া আবার আল্লাহু আকবার কইয়া দাঁড়িয়ে যাবেন। বুঝতে পারছেন? আবার বুঝেন, আপনি ইমামের সাথে এক রাকাত পাইছেন, ওই টাইমে আপনি কি করবেন, শুধুমাত্র আত্তাহিয়াতু পড়া ইমামের সাথে বসে থাকবেন। ইমাম সাহেব যে সময় ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায় আপনি কি করবেন, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন। অন্য একটা সূরা মিলিয়ে আপনি রুকু সিজদা করে আত্তাহিয়াতুর শুরুতে বসবেন। আত্তাহিয়াতুর শুরুতে বসা আপনি আত্তাহিয়াতু পড়া দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায় তৃতীয় রাকাতের জন্য আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা মিলাবেন। অন্য একটা সূরা মিলিয়া আপনি কি করবেন, রুকু সিজদা কইরা দাঁড়িয়ে যাবেন। রুকু সিজদা কইরা দাঁড়িয়ে যাবেন। রুকু সিজদা করে দাঁড়িয়ে আপনি কি করবেন, চতুর্থ নম্বর রাকাতের জন্য শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। চতুর্থ নম্বর রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়া রুকু সিজদা কইরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়মা সূরা পড়া আপনি কি করবেন, নামাজ ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়া নামাজ সম্পূর্ণ করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি ইমাম সাহেব 4 রাকাত নামাজ সম্পূর্ণ করছে, এখন আপনি ওই সময় কি করবেন, আপনি চতুর্থ নম্বর রাকাতে ইমাম সাহেব আত্তাহিয়াতুর শুরুতে বসে পড়ছে, বৈঠকে আছে, ওই সময় আপনি আইসা জামাতে হাজির হয়েছেন। তাহলে আপনি কি করবেন, ইমাম সাহেব যে সময় সালাম ফিরাবে আর ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, আপনি দাঁড়িয়ে 4 রাকাতই যেভাবে আমরা আদায় করি 4 রাকাত নামাজ, প্রথম 2 রাকাতের মধ্যে কি করুন না, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। প্রথম 2 রাকাত এইভাবে পড়ে আপনি আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে পরের 2 রাকাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে নামাজ সম্পূর্ণ করবেন। প্রথমে যে একটা কথা বলে দিছি আমি, যে সময় ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি ওই সময় আইসা তকবীরে তাহরিমে বান্ধা আপনিও রুকুতে গেছেন, আল্লাহু আকবার কয়ে রুকুতে গেছেন, আপনিও রুকুতে গেছেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। তাহলে আপনার ওই রাকাতটা পাবেন না পাবেন না, ওই রাকাতটা পরবর্তীতে পড়তে হবে না পড়তে হবে না, বুঝেন কথাটি। আপনি সুবহান রাব্বিয়াল আযীম তাহানির সময় থাকার পরে ইমাম সাহেব সামিয়া আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি রাকাতটা সম্পূর্ণ পাইছেন। যদি আপনি দেখলেন যে আপনি রুকুতে গেছেন আর ইমাম সাহেব লগে লগে দাঁড়িয়ে গেছে গা, আপনি এতানির সময় পান নাই সুবহান রাব্বিল আযীম কোনের সময় সুবহান রাব্বিল আযীম একবার সহি শুদ্ধভাবে তাসবিহ পড়ার সমতুল্য সময় আপনি পান নাই, তাহলে আপনি কি করবেন, ওই রাকাতটা ইমাম সাহেব যে সময় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়মা সূরা পড়া সালাম ফিরাবে ডান দিকে বাম দিকে, আপনি ওই সময় দাঁড়িয়ে ওই এক রাকাতটা আদায় করে নিতে হবে। কারণ আপনি রুকুটা শুদ্ধভাবে রুকু পান নাই, সম্পূর্ণ রুকু পান নাই, আপনি রুকুতে গেছেন আর ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ যদি কিছু বুঝবা লাগা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।